আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেকেই ভালো আছেন। তো আমি আজকে জিসান ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। চলুন। গাজীপুর সাফারি পার্ক ঢাকা থেকে 40 কিলোমিটার উত্তরে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাগেরবাজার থেকে 3 কিলোমিটার পশ্চিমে, গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নে গাজীপুর সাফারি পার্ক বা বঙ্গবন্ধু সাফারি পার্কটি অবস্থিত। ভাওয়ালগড়ের ছোট ছোট টিলা ও নিচু ভূমি সমৃদ্ধ বিশাল শালবনে তৈরি করা হয়েছে এই সাফারি পার্ক। 3690 একর বিশাল আয়তনে এই পার্কের উপরে দেখার জন্য রয়েছে পর্যবেক্ষণ কেন্দ্র। ঢাকার খুব কাছে হওয়ার কারণে আপনি ফ্যামিলি নিয়ে দিনে যেয়ে দিনেই ফিরে আসতে পারবেন। এখানে সবচেয়ে দারুণ বিষয় হলো, এখানে আপনি থাকবেন খাঁচার মধ্যে আর বাঘ সিংহরা আপনার চারপাশে ঘুরে বেড়াবে। এমন একটা অনুভূতি পাবেন যা সত্যি অসাধারণ। গাজীপুর সাফারি পার্কটি 5টি অংশে বিভক্ত করা হয়েছে: কোর সাফারি, সাফারি কিংডম, বায়োডাইভার্সিটি পার্ক, এক্সটেন্সিভ এশিয়ান সাফারি পার্ক এবং বঙ্গবন্ধু স্কোয়ার। কোর সাফারি, এখানে গাড়ি ছাড়া কোনো পর্যটক প্রবেশ করতে পারবে না। দর্শনার্থীদের জন্য রয়েছে 2টি জিপ ও 2টি মিনিবাস। পর্যটক বা দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট ফি পরিশোধ করে গাড়ি বা জিপে করে প্রকৃত পরিবেশে ছেড়ে রাখা বন্যপ্রাণীদের দেখতে পারবেন। কোর সাফারি পার্কের মধ্যে রয়েছে বাঘ, সিংহ, কালো ভাল্লুক, আফ্রিকান, চিতা, চিত্রা হরিণ, সাম্বার, গয়াল, হাতি, মায়া ও প্যারা হরিণ। আফ্রিকান সাফারি পার্কের জন্য বরাদ্দ রয়েছে 240 একর, যার মধ্যে বাঘ, সিংহ, সাদা হরিণ, জেব্রা, জিরাফ, ওয়াল্ড বিলস, অরিক্স, ব্ল্যাক বাঘ, ভাল্লুক ও অন্যান্য বন্যপ্রাণী। কোর সাফারি পার্কের গাড়ির ভিতর থেকে বাঘ, সিংহ কিংবা জিরাফকে ক্যামেরাবন্দি করতে পারবেন, যা সত্যিই দেখতে অসাধারণ। সাফারি কিংডম 556 একরের মধ্যে তৈরি করা হয়েছে এই অংশের। ঢুকতে গেটের পাশে ম্যাকাও ল্যান্ড। এখানে আছে নীল সোনালী ম্যাকাও, সবুজ ম্যাকাও, আফ্রিকান গে প্যারেট, টিয়া, পেলিক্যান, লুটিনো এবং রিংটেন প্যারাসহ প্রায় 34 প্রজাতির পাখি। সবগুলোই আফ্রিকান থেকে আনা হয়েছে। ম্যাকাও ল্যান্ডের পাশেই মেরিন অ্যাকুয়ারিয়াম রয়েছে প্রায় 20 প্রজাতির মাছ, ক্রোকোডিল ফিশ, টাইগার ফিশ, লুকিয়ে থাকা ব্ল্যাক গোস অঙ্কার রয়েছে, চিকলেট মাছ যা 20 সেকেন্ডের পর পর রং পরিবর্তন করতে পারে। এছাড়া রয়েছে প্রজাতি প্রতি সাফারি, যেখানে প্রায় 26 প্রজাতির প্রজাপতি দেখা যায়। সাফারি কিংডমে রয়েছে প্রকৃতবীক্ষণ কেন্দ্র, ফ্রান্সি কার গার্ডেন, জিরাফ ফিডিং স্পট, আইল্যান্ড, বোটিং ও লেইং জোন। তাছাড়া আর্কিড হাউস, শকুন ও পেঁচা কর্নার, এগ ওয়ার্ল্ড, ক্যাঙ্গারু, হাতি শো গ্যালারি ইত্যাদি তো রয়েছেই। সাফারি কিংডমের পশ্চিমের অংশে আলাদাভাবে নির্মাণ করা হয়েছে বিশালী 3টি পাখিশালা। ধনেশ পাখিশালায় রয়েছে প্রায় 8 প্রজাতির পাখি। এইরকম বিভিন্ন প্রজাতির প্যারেট এবং ফিজেন্ট, ধনেশ, ফ্লেমিঙ্গো, ব্ল্যাক সোয়ান ও বিরল প্রজাতির মান্ডারিন ডাক ছাড়াও রয়েছে। এবার আসি টিকিট মূল্যই। টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি বার্ষিক প্রতি 50 টাকা এবং 18 বয়সদের নিচে ফি হচ্ছে 20 টাকা। শিক্ষার্থীদের জন্য 10 টাকা। শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের গ্রুপ 40 থেকে 100 জন এবং 400 টাকা। আর যদি শিক্ষার্থীদের গ্রুপ 100 জনের বেশি হয় তাহলে 800 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য $5। গাড়িতে করে কোর সাফারি ও প্রদর্শন প্রাপ্তবয়স্কদের প্রতিজন টিকিট ফি 100 টাকা, প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা। প্যাডেল বোট ভ্রমণ 30 মিনিট 200 টাকা। এছাড়া ক্রাউন প্রিজেন্ট এবং এভিয়ারি প্রদর্শন 10 টাকা, ধনেশ এভিয়ারি 10 টাকা, প্যারেট এভিয়ারি 10 টাকা। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর রয়েছে পার্কিং খরচ। বাস পার্কিং খরচ 200 টাকা, মিনিবাস মাইক্রোবাস পার্কিং খরচ 200 টাকা, গাড়ি বা জিপ পার্কিং খরচ 60 টাকা, অটোরিকশা বা সিএনজি পার্কিং খরচ 60 টাকা। সময়সূচি: সাফারি পার্ক মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। খাওয়া দাওয়ার সুবিধা: গাজীপুর সাফারি পার্কে রয়েছে 2টি বিশাল আকার পর্যবেক্ষণ রেস্তোরাঁ। একটির নাম টাইগার রেস্তোরাঁ, অপরটি সিংহ পর্যবেক্ষণ রেস্তোরাঁ। এই 2টি রেস্টুরেন্টে বসে কাচের মধ্যে দিয়ে সিংহ এবং বাঘ দেখতে দেখতে খাওয়া দাওয়া করা যাবে, যা খুবই অসাধারণ। যাওয়ার উপায়: মহাখালী থেকে ভালুকা, ময়মনসিংহ বা শ্রীপুর বাসে উঠে পড়ুন, গাজীপুর বাগের বাজার নেমে যাবেন। জ্যামের বিবেচনা সাপেক্ষে 2 ঘন্টা লাগবে এবং বাসে থেকে নেমে রিক্সা বা সিএনজি অটোরিকশায় পার্কে যাওয়া যাবে। সময় লাগবে মাত্র 20 মিনিট।
এখান থেকে রিক্সা নিলে 50 থেকে 70 টাকা ভাড়া নেবে পার্ক পর্যন্ত। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।